লতিফ সিদ্দিকীর তুই গেলে শহীদের তুই গেলে মুজিব লীগের তুই গেলে টুকাই লীগের তুই গেলে লতিফ সিদ্দিকীর তুই গেলে শহীদের তুচরের তুই গেলে লীগ তোর জুতা মালা লাগাই দি পুলিশের টুকাইতে সারা দেশটা শেষ করে দিয়েছে। কোন সাহসে কোনো জুলাই যুদ্ধের আপনি কিভাবে এখানে মিডিয়ার বাইরে মানুষ মারে পুরা খাম করে সবাই গতকালকে আমরা এখানে এসে সে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সে ঠিকাদারি নিছে ঠিকাদারের জন্য ঠিকাদারি নিত না বাংলার গতবর্ষ শুয়ারের বাচ্চারা আওয়ামী লীগ এদেশে বেঁচে থাকতে আওয়ামী লীগ পাবো এদেশে এখনো আমাদের রক্তের তাকে সময় নাই এখনো শহীদের পিতা মাতারা ঘুরতেছে কান্না করতেছে পুনর্বাসন করার জন্য সে ঠিকাদারি নিয়েছে। টোটাল কথা তারা দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশকে আবার নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা জানেন যে গত 2 দিন আগে বাইতুল মুকাররম দক্ষিণ গেটে এই প্রতিপক্ষ স্বৈরাচার আওয়ামী লীগ মিছিল দিয়েছে। তারা দেশটাকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য এক নতুন পায়তারা করতেছে। কন্ডাইকান থেকে মিডিয়ার বাইরের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এই জুলাইয়ের যুদ্ধরা বেঁচে থাকতে জুলাইয়ের যুদ্ধরা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ এই অঞ্চলে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার সুযোগ আমাদেরকে শহীদ করার পরে আওয়ামী লীগ ফিরতে হবে। বেঁচে থাকতে আওয়ামী লীগ নো মোর। মিথ্যাবাদী লোকটার কাছ থেকে আপনি কি নিতে লাগছেন না? দিল্লি থেকে
দিয়েছে, তাহলে আবার আমাদের কোনো আপুষ নেই। প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী, খুনিদের একটাই পরিচয়, সে খুনি। সে খুনি হাসিনা পুনর্বাসন করার জন্য বিভিন্ন কথিত স্বৈরাচারের আপনারা জানেন সে সাবেক আওয়ামী লীগের এমপির মন্ত্রী ছিলেন। এই দিকে আমাদের শিক্ষা দেওয়া উচিত। আগামী দিনে যারাই আসতে ক্ষমতা যাবে তাদের প্রতি আমাদের একটাই মেসেজ, যে কোনো ধরনের স্বৈরাচারী মনোভাব বাংলাদেশের মানুষকে দখল দিল, এগুলো মনোভাব থেকে বেরিয়ে আসে জনগণ তারা কাজ করবে। আমরা গতকালকে খবর পেয়েছিলাম, তার প্রেক্ষিতে আমরা আমাদের আসার পরে ওনাদেরকে হামলা আইন শৃঙ্খলা বাহিনীকে